এই পর্বের শুরুতে আমরা দেখি রিচার ও ফিনলে দুজনেই চিন্তায় আছে। গত পর্বের শেষে আমরা যেভাবে অবাক হয়েছিলাম তারাও অতটাই অবাক। তারাও ভেবেছিল মিস্টার ক্লাইনার এই ষড়যন্ত্রের পিছনে আছে, কিন্তু তাকেও মেরে দেওয়ায় বোঝা যাচ্ছে এই ষড়যন্ত্রের পিছনে আরও বড় কেউ আছে। অন্য সিনে আমাদেরকে দেখানো হয় পিকার্ডোস রুস্কোকে হাবেলের ফ্যামিলির কাছে নিয়ে আসছে। এখন থেকে তারা রুস্কোর সাথেই থাকবে। পিকার্ডোস রুস্কোকে সেখানে রেখে চলে আসে। আবার সিনের পরিবর্তন হলে আমরা দেখতে পাই রিচার এবং ফিনলে একটি গাড়িতে বসে আছে। তারা আসলে সেখানে বসে বসে ক্লাইনার কোম্পানির দিকে খেয়াল রাখছিল। তারা খেয়াল করে ক্লাইনারের ভাতিজা একটি বড় ট্রাক নিয়ে সেখান থেকে বের হয়। রিচার এবং ফিনলে তার পিছা করে। তারা ভেবেছিল সে ট্রাকে করে জাল টাকা নিয়ে যাচ্ছে তাদের ক্লায়েন্টের কাছে। তারা পিছা করতে করতে রাত হয়ে যায়। এখন সিন আসে রুস্কো এবং হাবেলের ফ্যামিলির যেখানে আছে সেখানে। আমরা দেখতে পাই রুস্কো জানালা দিয়ে গাড়ির লাইট খেয়াল করে। সে তার বন্দুক নিয়ে বাইরে আসার সময় হাবেলের স্ত্রীকে বলে যখন সে চিৎকার দিবে তখন যেন তারা দৌড় দেয়। রুস্কো বাহিরে এসে চুপি চুপি ওই গাড়ির দিকে যাওয়ার সময় কিছু একটায় পা লাগে, তারপর একটি আওয়াজ হয়। দুজন লোক রুস্কোকে ধরতে আসে। রুস্কো দৌড় দেয় এবং চিৎকার করে, ফলে হাবেলের ফ্যামিলিও দৌড়তে। রুস্কো তাদের একদিকে রেখে নিজে অন্যদিকে দৌড় দিয়ে নিয়ে যায় লোকগুলোকে। তারপর সেখানে আমরা রুস্কোর শুটিং স্কিল দেখতে পাই। সে সহজেই সেই দুজনকে মেরে দেয়। এদিকে রিচার ও ফিনলে খেয়াল করে ক্লাইনারের ভাতিজা একটি মোটেলে গিয়েছে। সেখানে সে গাড়ি রেখে ভেতরে রেস্ট করতে গেলে রিচার এবং ফিনলে গাড়িটি চেক করে এবং দেখতে পায় গাড়িটি সম্পূর্ণ খালি। তারা দুজনেই দুশ্চিন্তায় পড়ে যায়। রিচার সেই দুজন প্রফেসরকে ফোন দেওয়ার কথা ভাবে। সে প্রথমে একজনকে ফোন দিয়ে জানতে পায় সেই প্রফেসরকে একটু আগে মারা হয়েছে। রিচার আরেকজন প্রফেসরকে ফোন দেয় সেই প্রফেসরের ওপরে এখনো অ্যাটাক হয়নি। তাই রিচার প্রফেসরকে পুলিশ হেফাজতে যেতে বলে রিচার আসার আগ পর্যন্ত। এদিকে রুস্কো হাবেলের ফ্যামিলিকে নিয়ে একটি ক্যাফেতে যায়। সেখানে রুস্কো হাবেলের স্ত্রীকে বলে হাবেল তোমাদের সাথে বেইমানি করেছে, সে কোনো ব্যাংকার না। সে আরও 1 বছর আগেই চাকরি ছেড়ে দিয়েছে। হাবেলের স্ত্রী বলে হ্যাঁ তা আমি জানি। তারপর সে বলতে শুরু করে 1 বছর আগে মিস্টার ক্লাইনার হাবেলকে তার অফিসে ডাকে। সে তাকে বলে একটি ডিল করতে হবে ভেনেজুয়েলায়। সেখানে একদিনের ডিলের জন্য তাকে 1 মাসের টাকার চেয়েও বেশি টাকা দেওয়া হবে। ক্লাইনার বলেছিল এইটা একটি সাধারণ এবং লিগ্যাল ডিল। ভেনেজুয়েলায় হাবেল সেই ডিলটি করলে জানতে পারে এইটা ইলিগ্যাল ডিল ছিল। হাবেল মিস্টার ক্লাইনারকে না বলে সে আর এই কাজ করবে না। মিস্টার ক্লাইনার তাকে একটি ঘোড়ার ঘরে বন্দি করে রাখে। রাতে কয়েকজন লোক একটি লোককে নিয়ে সেই ঘরে আসে এবং সেই লোকটিকে দেয়ালের সাথে পেরেক মেরে দেয় হাবেলের সামনে এবং হাবেলকে হুমকি দেয় সে যদি ক্লাইনারের কথা না শুনে তাহলে তাকে এবং তার ফ্যামিলিকেও এইভাবে মারা হবে, যার ফলে হাবেল এই কাজটি করতে বাধ্য হয়। অন্য চিনে দেখি রিচার নিউ ইয়র্কে একটি পুলিশ স্টেশন এসেছে। সেখানে ঢোকার সময় একটি লোক রিচারকে খেয়াল করে। রিচার পুলিশ স্টেশনে ঢুকে প্রফেসরের সাথে কথা বলে জানতে পারে রিচারের ভাই জাল টাকা বানাতে যে কাগজ লাগে সেটা বন্ধ করে দিয়েছিল। পরে যখন জো জানতে পারে মার্গ্রেভে সেই কাগজ তৈরি হয় তখন সে সেখানে যায় এটা বন্ধ করতে। তারপর সেই তথ্য নিয়ে রিচার সেখান থেকে বের হয় এবং একজন পুলিশকে দায়িত্ব দিয়ে যায় যাতে সে প্রফেসরকে সুরক্ষিত রাখে। রিচার বাইরে বের হলে খেয়াল করে একটি লোক তার পেছন পেছন আসছে। তাই রিচার দৌড় দিয়ে একটু দূরে যায়। সেখানে সেই লোকটির সাথে মারামারির পর রিচার সেই লোকটিকে মেরে ফেলে। এখানে এই পর্বের সমাপ্তি হয়। এখানে আমরা বুঝতে পারলাম মার্গ্রেভে শুধু জাল টাকার নোটই নয়, জাল টাকার কাগজও এখানে উৎপাদন হয়। আর আরেকটি প্রশ্ন থেকে যায় ক্লাইনারের ভাতিজা সেই খালি ট্রাক কোথায় নিয়ে যাচ্ছিল। আমাদের সিরিজের এই সিজনের আর মাত্র 2টি পর্ব আছে, তাই আমরা আরেকটি সিরিজ শুরু করছি। সেটাও চালানো হবে আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।